আলমগীর বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা। তার পৈতৃক বাড়ি নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। আলমগীর ৮০ ও ৯০ দশকে দাপটের সঙ্গে কাজ করেছেন। পারিবারিক টানাপোড়েন, সামাজিক অ্যাকশন, রোমান্টিক অ্যাকশন, ফোক ফ্যান্টাসি সহ সব ধরনের চলচ্চিত্রে তিনি ছিলেন সফল। অভিনয়ের পাশাপাশি প্রযোজক, গায়ক ও পরিচালক হিসাবে সুনাম কুড়িয়েছেন। তিনি শ্রেষ্ঠ অভিনেতা ও শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে অভিনেতা বিভাগে ৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। তিনি ২০২৪ সালে ২১ পদকপ্রাপ্ত হিসাবে বিবেচিত হন। আলমগীরের চলচ্চিত্রে অভিষেক হয় ১৯৭৩ সালে আমার জন্মভূমি দিয়ে। জিনজির চলচ্চিত্রে রাজ্জাক ও সুহেল রানার সাথে অভিনয় করে তিনি পরিচিতি লাভ করেন। এরপর একের পর এক সিনেমা করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন নায়ক আলমগীর। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারব ১৯৮১ সালে নায়ক আলমগীরের কয়টি সিনেমা মুক্তি পেয়েছিল এবং কয়টি সিনেমা হিট ফ্লপ হয়েছিল, তাও আমরা জানবো এই ভিডিওতে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা একে একে দেখে নেই। ১৯৮১ সালে আলমগীরের মুক্তি পায় ভাঙাগড়া সিনেমা। কামাল আহমেদ পরিচালিত ভাঙাগড়া। আলমগীর ছাড়াও এই ছবিতে রাজ্জাক, শাবানা, নূতন, নাহিদ পারভেজ, আনোয়ার হোসেন, রবিউল, আদিল সহ আর অনেকেই অভিনয় করেছিলেন ভাঙাগড়া সিনেমাতে। ছবিটি মুক্তি পাওয়ার পর রেকর্ড সংখ্যক ব্যবসা করে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ভাঙাগড়া ছবিটি হিট হয়েছিল। ১৯৮১ সালে আলমগীরের মুক্তি পায় উস্তাদ সাগরিদ সিনেমা। দেওয়ান নজরুল পরিচালিত উস্তাদ সাগরিদ। আলমগীর ছাড়াও এই ছবিতে ওয়াসিম, শাবানা, সুহেল রানা, সুচরিতা আহমেদ শরীফ, জাম্বু, মাহবুব খান, আনিস, আফগানি, রাজ সহ আর অনেকেই অভিনয় করেন। ছবিটি মুক্তি পাওয়ার পর রেকর্ড সংখ্যক ব্যবসা করে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী উস্তাদ সাগরিদ ছবিটি সুপার হিট হয়েছিল। ১৯৮১ সালে আলমগীরের মুক্তি পায় দেনা পাওনা সিনেমা। নুরুল হক বাচ্চু পরিচালিত দেনা পাওনা। আলমগীর ছাড়াও এই ছবিতে জয়শ্রী, সুচরিতা, আনোয়ার হোসেন, গোলাম মোস্তফা, কায়েস সহ আর অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী দেনা পাওনা ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল। ১৯৮১ সালে আলমগীরের মুক্তি পায় নবাব জাদি সিনেমা। অশোক ঘোষ পরিচালিত নবাব জাদি। আলমগীর ছাড়াও এই ছবিতে ববিতা, মাহমুদ কলি, কল্পনা, আনোয়ার হোসেন, আহমেদ শরীফ, এটিএম শামসুজ্জামান, জসিম সহ আর অনেকেই অভিনয় করেন। ছবিটি মুক্তি পাওয়ার পর রেকর্ড সংখ্যক ব্যবসা করে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী নবাব জাদি ছবিটি হিট হয়েছিল। ১৯৮১ সালে আলমগীরের মুক্তি পায় রাজার রাজা সিনেমা। আলমগীর কুমকুম পরিচালিত রাজার রাজা। আলমগীর ছাড়াও এই ছবিতে শাবানা, রাজ্জাক, নূতন, অঞ্জনা, খলিল, আফগানি, আহমেদ শরীফ সহ আর অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী রাজার রাজা ছবিটি হিট হয়েছিল। ১৯৮১ সালে আলমগীরের মুক্তি পায় ঝুমকা সিনেমা। আলমগীর কুমকুম পরিচালিত ঝুমকা। আলমগীর ছাড়াও এই ছবিতে ববিতা, রুজিনা, প্রবীর মিত্র, আনোয়ার হোসেন, খলিল, টেলিসামাদ সহ আর অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ঝুমকা ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল। ১৯৮১ সালে নায়ক আলমগীরের সর্বমোট ৬টি সিনেমা মুক্তি পেয়েছিল আর ৬টি সিনেমাই হিট, সুপার হিট হয়েছিল।